রংপুর মহানগরীর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি অটোরিকশা ও ব্যাটারি সহ 5 জনকে আটক করেছে পুলিশ। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আতাউর রহমান। রিকশা চালক জহুরুল ইসলাম 3 সেপ্টেম্বর দুপুরে গোমস্তপাড়া এলাকায় তার ব্যাটারি চালিত অটোরিকশাটি রাস্তায় রেখে খাবার খেতে গেলে চুরি হয়ে যায়। এই ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন এই চালক। বাসার সাইডে গলি আছে, গলির মধ্যে গাড়ি রাখিয়ে বাসায় গেছি খাইতে গেছি। এই ওখান থেকে বাসার থেকে আমার গাড়ি দেখা যায় অল্প একটু ফাঁকা, মনে করো 5 ফিট 6 ফিটের মতো ফাঁকা আছে। ওখান থেকে হারাইছে। এখন ওখান থেকে হারাইছে বলতে গাড়ি দেখলাম, আমার গাড়ি দেখার পরে আমি ঘর ঢুকলাম। ঘর ঢুকার পরে আবার এখন ঘর থেকে ঢোকার পরে আমার মেয়ে আছে, ও আমার কাছে টাকা চাইলো 20 টাকা, চা খাইবে মানে বিস্কিট খাইবে, 20 টাকা চাইলো, আমি দিলাম। দেওয়ার পরে আমি বাইরে হয়ে আসি দেখি গাড়ি নেই। অটোরিকশা চুরির ঘটনায় প্রথমে রাকিবুল ইসলাম ও মজনু নামে 2 জনকে আটক করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা ব্যাটারি সহ রুহুল আমিন, বাবুল, মাসুদ রানাকে আটক করে পুলিশ। এ সময় 4টি ব্যাটারি সহ আরেকটি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমার এসআই মুজিবুর রহমান, এএসআই শাহাদুল ইসলাম সহ একটি টিম আমরা গঙ্গাচড়া থানা এলাকা প্রেরণ করি। গঙ্গাচড়া থানা এলাকার পুলিশের সহায়তায় আমিনের সহযোগী বাবুলকে গ্রেপ্তার করি এবং বাবুলের স্বীকারোক্তি মূলে সোহেল রানা এবং দুলাল হোসেনের দোকান হতে আমরা অটো রিক্সাটির বিভিন্ন অংশ এবং 4টি ব্যাটারি এবং একটি চোরাই অটো আমরা উদ্ধার করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।